বোনে আমার লাস্ট মেসেজ এটাই। আমার ফ্যামিলি ভাই বোনের ভিতরে সবচেয়ে ছোট হয়েছিল, আদর ছিল। এরপরে দিয়ে হে লক না খুলি হে হে যে সাইডটা যে দরজাটা এই দরজা খোলার লগে দিয়ে বটবট করে পানি ঢুকি গাড়ির লগে লগে ডুবে গেছে। হে বাইরে চলে গেছে। বলতেছি এ চাবিও দেয় না, লকও খুলে নাই, ঠাস করে ওর দরজা খুলে বাইরে গেছে। বাইরে যাওয়ার সাথে সাথে সামনে সাইডে এরকম হয়ে গেছে, পানি ঢুকি। এই যদি ছোট একটা জানলা ছিল, আমি বাইরে আসি, আমার মাকে এরকম ধরে উঠে দিয়েছি। আমার মা ওনার মারে আমার নানুকে এরকম ধরে আসতেছে না, নানু। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে এসেছি যা এই মুহূর্তে ভাইরাল। নেট দুনিয়া তোলপাড় সামাজিক যোগাযোগের মাধ্যমে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। লক্ষ্মীপুরের ভাইয়ের স্ত্রী কবিতার মৃত্যুর আগে শেষ ভয়েস মেসেজ দিয়ে যা জানিয়েছিলেন কবিতার ভাই রানার কাছে। তো দর্শক, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিন। তার আগে ছোট্ট করে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা অনেক কষ্ট, কারণ আমার ফ্যামিলি ভাই বোনের ভিতরে সবচেয়ে ছোট হয়েছিল, আদর ছিল। বোনে আমার লাস্ট মেসেজ এটাই। আমার বোন কিন্তু আরও আছে, জাস্ট হ্যাঁ আমাদের ফ্যামিলিতে সবার ছোট এবং খুবই আদর করতাম। আমার ভাই সবাই হ্যাঁ বেশি আদর করতাম। আর আমার যখন মন খারাপ থাকতো হ্যাঁ সাথে আমি বেশি যোগাযোগ করতাম বা কথা বলতাম। আমি আবার ঢাকা আছি, হামদদে জব করি, আমার ফ্যামিলি ওইখানে থাকে। তা আমি যখন হ্যার হাজব্যান্ড আসবে তখন আমার বলছে যাওয়ার জন্য। আমি আসলে তখন হ্যারাই বলছে যে ভাইয়ের অফিস আছে, আমি ছুটি নিছি 2-3 দিন আগে, তো ভাইয়া যাইতে পারবো না, তুই লাগে আব্বারে বা ছোটো ভাই আছে হ্যারে নিয়ে, আর তো শ্বশুর শাশুড়ি আছে তাদেরকে একজনের এদের সাথে নিয়ে যা। তারপরে বারবার বলছে। পরে আমি আমার তালইরে ফোন দিছিলাম, ফোন দিয়ে আমি বলছিলাম যে তাহলে এই যে কখন বাইরে হইব, কয় আমরা তো 4টা। আমি 4টা না, তাহলে ঢাকার রোড কিন্তু ভালো না, জায়গা জায়গা গর্ত হয়ে রয়েছে, আর বৃষ্টির সিজনে কিন্তু রোডে অনেক পিছলা থাকে। আমি বলছি আপনি একটু আগে বাইর হন, মেঘনা আমার বাসা। আমি বলছি যে আপনি আসি লাগলে এদেরকে নিয়ে, আমার বোনের যে কবিতাকে নিয়ে আপনি আমার বাসা আসি, খাওয়া দাওয়া করেন, একটু রেস্ট করেন, করার পরে এরপরে এয়ারপোর্ট যান, যাওয়ার পরে রিল্যাক্সে আসতে পারবেন। বা পরে আপনি আমার শাশুড়িরে বলেন। তা আমি আবার মাঝিরে বলছি, আমার মা আবার 11-12 বছর আগে মারা গেছে। আমি বলছি যে আমগো মা নাই, আমার বোনেরে কিন্তু আমরা অনেক কষ্ট করে ফাইলে আপনারে দিছি। আমি মনে করছি আপনি কিন্তু আমগো মারের মতো আদর করতেছেন বা আমার বোনেরে ওরকমই আদর দিছেন। যদি আপনি আমগো মা হইতেন আমার কথা না করতে পারতেন না। আপনি আসেন, আসি এনে খানা দানা খাই, পরে দেখো আচ্ছা বাবা আমি যাবো দেখি তোমার তালের লোক, আমরা কথাবার্তা বলি। পরে আবার তালিকর না, পরে যাক কিছুক্ষণ পরে তো গাড়ি টান দিয়েছি। আমি ফোন দিয়েছি বোনের, কটা দিয়ে কয়া ভাইয়া 3:30টা গাড়ি আসছে, 4টা বাজে বরাবর গাড়ি টান দিছি। পরে আমি কতক্ষণ পরে ফোন দিয়ে কথা বলি, আবার আমার ছোটো বাবুটা অনেক কথাবার্তা বলে। পরে জায়গা যাওয়ার পরে এতটুকু পরে আমি কুমিল্লে গেছি, এটা আমি 3.5 ঘন্টা। কুমিল্লে যাইতে 3.5 ঘন্টা কেন? গাড়ি কি করে, হ্যাঁ গাড়ি কি আস্তে চালায় না কোনো সমস্যা? পরে ভাইয়া এই হ্যার ড্রাইভারিংটা আমার ভালো লাগতেছে না। পরে আমি দেখ হ্যারে কবি যে আস্তে ধীরে যেভাবে হোক অসুবিধা না, আস্তে ধীরে আইক, লাগলে আমার বাসাতে আইলে ইয়েন্ত না, পরে আস্তে ধীরে আবার যাইস। পরে আমি আবার যোগাযোগ করছি আব্বা সামনে, আমি আব্বারে একটু আইতো আমার এনে আইয়া ঘুরে যেত। আব্দুর রহিম, ওনার ওয়াইফ, ওনার 2 ছেলের স্ত্রী, আর ওনার 3 নাতিন, আর ওনার শাশুড়ি, মোট 7 জন। কবর কি এখানে? জি, এখানে 6টা কবর আছে। আর শাশুড়িটা ওনার কয়জন নেছে কি আপনার শাশুড়ি? ওনার শাশুড়ি। জি জি। এখন ধৈর্য ধারণ করতে হবে আর কি করবেন। এটা তো মানে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, হ্যাঁ এটা বলে কই আর আসে না। দুর্ঘটনা এটা ড্রাইভারের অবহেলা, আর কিচ্ছু না। ড্রাইভারে আমরা কয়েকবার কইছি তুমি গাড়ি দাঁড়া করো। বাড়ি কোথায় জানা আছে আপনার? ড্রাইভারের বাড়ি কি বাড়ি? হাজিপাড়া ইউনিয়ন। জি না, হাজিপাড়া ইউনিয়নে 11 নম্বর হাজিপাড়া। সে কি আছে এলাকায় আছে? এলাকায় আছে নাকি? আমাদের এখান থেকে তার মালিকায় তার গাড়ি দুটো চলে গেছে। ঠিক আছে, আমরা খোঁজ খবর নিব, তার বিরুদ্ধে দেখি ব্যবস্থা নেওয়া হবে। যদি ড্রাইভার তারে বাংলা বাজার পার হইছিল, বাংলা বাজার উঠছিল, রে কই রে তুই গাড়ি সাইড করে আজান দেয়, আমরা নামাজ পড়ুম, তুই কতক্ষণ ঘুম যাইল? এই হাজার নামাজ পড়িয়ে এখান দিয়ে টানি চলে যায়। তারপরে হে খাড়া না,
হে ঘুম যায়, ঘুমের তুন উঠি চোখ মেলি আবার গাড়ি একবার হিমিনা একবার হিমিনা। আপনি তো গাড়িতে ছিলেন, আমি গাড়িতে ছিলাম। আপনারা কিভাবে বের হলেন? আমরা বের হয়েছি, মনে করেন গাড়ি পড়ছে যে জায়গা, এই জায়গা থেকে বাঁচতে বাঁচতে মনে করেন ওই রাস্তা পর্যন্ত গেছে, গাড়ির ভিতর পানি ঢুকে না। আমরা রাস্তা কাছাকাছি চলে গেছে। হ্যাঁ, গাড়ি খালের দিকে, খালের থেকে মানে পানির উপর দিয়ে নৌকার মতো বাসি বাসি যাইতেছে। তারপরে দিয়ে আমরা গাড়ি টানি যত কাঁচার দিকে আনতেছি, গাড়ি তো গাড়ি চলে যাম বিস্কানের দিকে, কাঁচার দিকে হিয়ারা দিয়ে এরে কই করতে দরজার লক্কান খুললে গাড়ি আমার ভিতরে লোক যেগুন আছে এগুন বাইরে যেতে পারে। ভাসছে যখন তখন পানি ঢুকে গেছে গাড়ি? পানি ঢুকে না, পানি ঢুকে না, সামান্য পানি ঢুকছে। এরপরে দিয়ে হে লক না খুলি হে হে যে সাইডটা যে দরজাটা, এই দরজা খোলার লগে দিয়ে বটবট করে পানি ঢুকি গাড়ির লগে লগে ডুবে গেছে। হে বাইরে চলে গেছে, দরজা খুলি হে বাইরে মানে গাড়ি ডুবে গেছে। আপনারা কি ওনার পরপরই, ড্রাইভারের পরপর বের হতে পারছেন? হ্যাঁ, ড্রাইভারের পর মানে হে দরজা খুললে আমরা তো গাড়িরে, আমরা বাইরেই পুরুষ যারা আছিলাম তারা বাইরে মানে গাড়ির কানের দিকে আনতেছি। হে মানে যদি দরজা না খোলে তাহলে সামনে মনে করেন একটা হেনা জোপ আছে, হেনা জোপের লগে গাড়িটা বাজলে আমরা কানের দিকে নৌকার মতো টানি লিয়ে আইতে পারি। এই দরজায় মনে করেন এখানে গাড়ি, ওইখানে হেনা জোপ, এই জায়গাতে মানে হে দরজাটা খুলিয়ে বাহার এলেছে। সাহেব আর আপনি তো ভাই? না না, ছেলে ছেলে বাহার ওনার ছেলে। উনি কই? বাহার বাহারের দিকে বাহার এই যে ওনার ছেলে হে আসতেছে, প্রবাসী প্রবাসী তো উনি। হে আসছে, এর জন্য এটা তো আনতে গেছে, এটা আনতে গেছিল। আমি উপজেলা নির্বাহী অফিসার, আমরা তো গতকাল আসতে পারিনি। হ্যাঁ, তো যেটা ঘটে গিয়েছে আসলে এটা খুবই দুঃখজনক, এটা মানে ভাষায় বলার মতো না। কত বছর ধরে আছেন বিদেশে? আমি 2 বছর 7 মাস 2 বছর 7 মাস। ছুটিতে আসছি। তারপরে আমি এই ড্রাইভারকে ডাকা দেখার পরে আমি বলছি আমি যাবো না এর সাথে। ও বলতেছে না ভাই সমস্যা নেই, আসেন আস্তে আস্তে আমি যাবো। আমি আমার ওয়াইফের সাথে বাচ্চার সাথে আমি পিছনে বসি নাই। আমি ওরে অনেক ডর লাগতেছে, ওরে দেখি আমার থেকে খারাপ লাগতেছে। একদম ছোট ভাই, একদম ছোট, 18 বছর হয় না এরকম, একদম সিকুম, স্টার্টিং ওর থেকে মোটা। আমি ওরে দেখি খারাপ লাগতেছে। ওকে নেওয়া হয়েছে কেন? ছোট বাচ্চা যেহেতু, এই ড্রাইভার চেঞ্জ করে নিতেন আপনারা? আমি সবারে বলছি, ওরা যে বলছে, গাড়ি মালিক ওই ও বলছে ড্রাইভার ভালো। আমার বাপের আমি বলছি মুরব্বি দেখে ড্রাইভার নেবেন, এগুলো ফ্যামিলির লোক যাইতেছে, এগুলো কোনো হাসি খেলা না। আমি 15 তারিখে গেছে, মাসের 15 তারিখে টিকিট কাটছি, এদের সাথে কথা হয়েছে। কত বছর ধরে আছেন বিদেশে? 2 বছর 7 মাসে আমি প্রথমে আসলে এই প্রথমবার জি আসছেন। প্রথম আসলে আমার মেয়েকে আমি একবারও নিতে পারিনি, একবার এয়ারপোর্টে একবার নিছি। আমাদের গাড়িটা যখন পানির উপরে ভাসতেছে সবাই ঠিক আছে নর্মালি, আমার গাড়ি পানি পড়ার সাথে সাথে আমার শ্বশুর আর আমার বাপে সামনে দিয়ে বাইরে গেছে। বাইরে যাওয়ার পরে গাড়ি নর্মালি এরকম, আমি আমার ওয়াইফকে, আমার বাচ্চাকে, আমার বড় ভাবি সবাইকে বলছি আপনারা বাচ্চা কোনটা কোলো নিয়ে নেন, বাচ্চাকে কোলো নিছে। আর আমি মানে তখন সবাই গাড়িতে সবাই ঠিকঠাক আছে? পানি এক ফোঁটাও না, ঢুকতেছে না, নৌকার মতন এরকম যাইতেছে। এখান থেকে অন্তত 200-300 হাত দূরে যাইতেছে নৌকার মতো। আমি এরা বলতেছি দেখ তুই, আমার আব্বা আর আমার শ্বশুর বাইরে, এদের কাছে চাবি দিয়ে দিয়ে এরা দরজা খুলে দিলে। ওনারা কিভাবে বেরোচ্ছেন আগে? ও সামনে দিয়ে সামনে ওর গ্লাস সামনের গ্লাস গ্লাস ছিল। খোলা ছিল। খোলা ছিল, এরা বাইরে গেছে ওখান থেকে। পড়ার সাথে সাথে আমি বাইরে নেই, আমি এদেরকে নিয়ে গাড়ির ভিতরে ড্রাইভারে বলতেছি লক খুলি তো, দরজা খুললে বাচ্চাকে নিয়ে আমরা বড় 3 জন আছি, 3 জন আর আমার মা নানু নিজেরা যাইতে পারবো, বেশি দূর না, কাছা 10-12 হাত। এ বলতেছি এ চাবিও দেয় না, লক খুলে না, ঠাস করে ওর দরজা খুলে বাইরে গেছে। বাইরে যাওয়ার সাথে সাথে সামনে সাইডে এরকম হয়ে গেছে, পানি ঢুকিয়ে। এই যদি ছোট একটা জানলা ছিল, আমি বাইরে আসি, আমার মাকে এরকম ধরে উঠে দিয়েছি, আমার মা ওনার মারে, আমার নানুকে এরকম ধরে রেখে আসতেছে না, নানুরে টান দিয়েছি, নানু মানে ওনারা আসতে চাইলে আসা যেত, বের করে আনতে পারতেন? বের করে একজনকে ধরে রাখছে। ও এতটুকু টাইম নেই, একজন আসতে পারতো না, 2 জন। আমি মারে টান দিছি, মা নানুরে সারা আসে না, নানুরে দিছি, নানু আসে না, মারে ধরে রাখছে। আমার ওয়াইফকে দিছি আর ওর বাচ্চা ধরে রাখছে। আমার বড় বাবিরে দেওয়ার পরে পানি যখন এরকম, আমি তারা ধরছি, এও আসতেছে না। এরকম হওয়ার পরে, পানি যাওয়ার পরে এদেরকে আমি একটু কেন, তারপর আমি উপরে আসছি। ঠিক আছে, এখন মানে এগুলা ধৈর্য ধারণ করেন, আল্লাহর সহায় হোক। হ্যাঁ, মানে এটা তো অনেক বড় ঘটনা, এই যে কষ্ট সহ্য করার তৌফিক আল্লাহ দেখ। আর আমরা দেখি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় কি না, ঠিক আছে, খোঁজখবর নিয়ে দেখি। সে যেহেতু যদি দোষী থাকে
ড্রাইভিং লাইসেন্স ছিল কিনা, লাইসেন্স টাইসেন্স ছিল আপনার জানা আছে? লাইসেন্স ছিল না, তার লাইসেন্স ছিল না। এই একটা গাড়ি ট্রাফিক দেখি সে একটা রোডে গাড়ি ঘুরে দিচ্ছে, কয়ে যে এখানে আমারে অ্যাটাক করবে। একটা গাড়ি লাইসেন্স ছিল না। লাইসেন্স তার ছিল না। আপনি কি হন? আমার শ্বশুর আপনিও ছিলেন? আপনি ছিলেন? যাওয়ার সময় তো আমি ছিলাম না, ও ট্রাফিক দেখে ডরে গাড়ি ঘুরে দিছে। তার মানে লাইসেন্স নাই। যদি কাগজপত্র সব ঠিক থাকতো ও কেন গাড়ি ঘুরাবে? মানে টোটালি হেরে দেখার প্রত্যেকের পছন্দ হয় নাই, কিন্তু প্রথম থেকে বলছে। আমি এই জায়গার দেশে আমার ভাই একজনের গাড়ি ছিল, আমি এই জায়গায় গাড়ি ড্রাইভিং শিখছি। বিদেশে আমি ড্রাইভিং গাড়ি চালাইছি। সে প্রথমবার গাড়িতে ওঠার সাথে সাথে এরকম সামনে একটা গাড়ি এখান থেকে এরকম দিছে, আর এই সাইডে গাড়ি সবগুলো। আমি বলছি তুমি এটা রং করতেছো, তুমি একটু বেগে আসো, তারপর সিধা যাও, পিছাও দাম পাইবো না, তুমি একটা সাথে যাও। বলতেছে ভাই বাংলাদেশে এটা চলে, এটা কোনো সমস্যা না। কি বলতে বুঝছেন? আমি সামনে বসে এর বলতেছি দেখো বিদেশে মানে ঘুম মানে ঘুম ঘুম বিদেশে গাড়ি বিদেশে আমি তার বলতেছি কয়েক বিদেশে জায়গাতে তারে সমনি আসছিল, রে সমনি এই যে মাদাম ফুলের উপর একটা তো দর্শক মণ্ডলী, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে প্রকৃত দোষী আসলে ড্রাইভার যদি ইচ্ছা করতো তাহলে তাদেরকে রক্ষা করতে পারতো। কারণ কবিতার স্বামী যখন বলছিল চাবিটা আমাকে দাও, আমি দরজা খুলে দিই, তাহলে তারা সবাই একসাথে বের হতে পারবে, কিন্তু ড্রাইভার সেটা চায়নি। ড্রাইভার নিজের দরজা খুলে সে নিজেই পালিয়ে গিয়েছিল তাদেরকে ফেলে রেখে। সেই কারণে হয়তো তারা মৃত্যুবরণ করেছে, আসলে তাদের কপালে ছিল এভাবেই মৃত্যুটা হবে। তো সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিওটি দেখলেন, ভিডিওটি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমরা নিরপেক্ষভাবে সব ভিডিও প্রকাশ করে থাকি, আপনারা একটি করে লাইক কমেন্ট শেয়ার করলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই। তাই সবাই দ্রুত লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।